একটি সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে সেটাকে আমরা নেগেটিভ করব কি করে? আমরা মেনির পরিবর্তে এ ফিউ লিখব। আর যেহেতু নেগেটিভ করতে হবে তাই তার আগে নট লিখব। আর যদি এ ফিউ থাকে তাহলে ওই যে এ ফিউ থাকলে আমরা মেনি লিখব, বিপরীত কথা, এবং তার আগে নট লিখব। যেহেতু আমরা নেগেটিভ করব তাই আমাদেরকে অবশ্যই নট লিখতে হবে। অন্যদিকে এ লিটল থাকলে নট মাচ। আর যদি মাছ থাকে নট এ লিটল। এই নিয়মে কিন্তু আমরা নেগেটিভ করতে পারি। তো ফার্স্টে আমরা দেখব যে মেনি থাকলে আমরা কি করতে পারি। দেয়ার আর মেনি বয়েজ। তো বলা হয়েছিল মেনি থাকলে নট এ ফিউ লিখতে হবে। তাহলে দেয়ার আর নট এ ফিউ, তারপরে বাকি অংশ আমরা লিখব বয়েজ ইন দ্য ফিল্ড। পরবর্তীতে আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড। তো এখানে অবশ্যই আমাদেরকে নট শব্দ আনতে হবে। তাহলে এ ফিউ এর পরিবর্তে আমরা কি নিয়ে আসব? মেনি, এবং তার আগে নট। আই হ্যাভ নট মেনি ফ্রেন্ড। এখানে আমরা আই হ্যাভ নট এভাবে না লিখে আমরা পরবর্তী এখানে ওয়ার্ড দিয়ে যেটা লেখা আছে আমরা এভাবেও লিখতে পারি। আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ড, সেভাবেও আমরা লিখতে পারি। আমরা পরবর্তীতে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য জার। তাহলে এখানে আমরা লিটল শব্দের অর্থ পরিবর্তে আমরা কি আনব? আমরা এখানে এ লিটল শব্দের পরিবর্তে কি নিয়ে আসবো? নট মাচ। হ্যাঁ, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড, ইন দ্য জার। আর পরবর্তীতে দেখা যাচ্ছে হি হ্যাজ মাচ মানি। তাহলে মাছ শব্দের বিপরীত শব্দ আমরা এখানে কি ইউজ করতে চেয়েছিলাম? এ লিটল, এবং তার আগে আমরা নট বসাবো। হি হ্যাজ নট এ লিটল মানি। আমরা এগুলো কয়েকটা বার যদি একটু প্র্যাকটিস করি তাহলে আমাদের ভুল হবে না।